ফোকটেল বা লোককাহিনীতে গল্পের শেষে নোটে গাছটি মুড়িয়ে গেলেও কিন্তু সবার মুখে হাসি ফোটে, কারণ শেষকালে সব বাধা পেরিয়ে মানুষের শুভ বুদ্ধি শুভ শক্তি জয়ী হয়। সাধারণ মানুষের অসাধারণ বুদ্ধির কাছে ভূত পেতনি রাক্ষসদের অলৌকিক শক্তি হোক কিংবা নিষ্ঠুর জমিদার বা রাজার অত্যাচার সবকিছুই হার মেনে যায়। আমাদের আজকের আলোচ্য গল্পেও যখন এক দেশের সর্বশক্তিমান রাজা এক জটিল সমস্যা দেখে ঘাবড়ে যান, তখন এক সাধারণ রাখাল ছেলে অত্যন্ত কৌশলে শুধুমাত্র বুদ্ধির জোরে সেই সমস্যার সমাধান করে ফেলে। এবার কি সেই সমস্যা, কিভাবে তার সমাধান হলো, তা আমরা এবার গল্পটি পড়ে জেনে নেব। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজ আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার সিলেবাস থেকে দ্য ঘোষ ব্রাহ্মণ গল্পটি আলোচনা করে নেব। মূল টেক্সটে যাবার আগে অবশ্যই আমরা টেক্সট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস দেখে নেব। এটি একটি ফোক টেল। A folktale is a fictional story, অর্থাৎ এটি একটি কাল্পনিক গল্প that has been orally passed on from generation to generation, যা লোকের মুখে মুখে বংশ পরস্পরায় প্রচলিত হয়ে আসছে। লেখকের নাম হচ্ছে লাল বিহারী দে। লাল বিহারী দে একজন সাংবাদিক ও লেখক ছিলেন। তিনি বাংলা লোককাহিনীগুলোকে সংগ্রহ করে 1883 তে প্রকাশ করেন তার বই ফোক টেলস অফ বেঙ্গল। এই বইতে টোটাল 22টি গল্প আছে। এবার এই 22টি গল্পের মধ্যে আমাদের সিলেবাসে আমরা 3টে গল্প পড়ব। 12 নম্বর গল্প দ্য ঘোষ ব্রাহ্মণ, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপরে আছে নাম্বার 13 দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এবং শেষে 14 নম্বর গল্প আ ঘোষলি ওয়াইফ। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় দ্য ঘোষ ব্রাহ্মণ বা ভূত ব্রাহ্মণ। এটা ভীষণ সহজ, খুব মজার একটা গল্প। দুনিয়ার সব ফোক টেল যেভাবে শুরু হয়, এই গল্পটিও সেই একইভাবে শুরু হচ্ছে। Once on a time there lived a poor Brahman. একদা এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। Who not being a কুলীন, যে কুলীন না হওয়ার কারণে। আচ্ছা, কুলীন মানে হলো উচ্চ বংশ বা উচ্চ কুলজাত। ব্রাহ্মণ বর্ণের মধ্যেও নানা শ্রেণী বিভাজন আছে। তার মধ্যে বংশ মর্যাদা, শিক্ষা, আচার সব দিক দিয়ে শ্রেষ্ঠ বলা হয় কুলীন ব্রাহ্মণদের। আমাদের এই ব্রাহ্মণটি কিন্তু কুলীন ব্রাহ্মণ ছিলেন না, অর্থাৎ অর্থ এবং কৌলীন্য বা বংশ মর্যাদা দুয়েরই অভাব ছিল। যে কারণে কি সমস্যা হলো? Found it the hardest thing in the world to get married. বুঝতে পারলেন পৃথিবীতে সবথেকে কঠিন কাজটি হলো বিবাহ করা। সমাজে বংশ মর্যাদা তো ইচ্ছা মতন বাড়িয়ে ফেলা যায় না, তাই তিনি কি করলেন? He went to rich people and begged of them to give him money that he might marry a wife. ধনী ব্যক্তিদের কাছে গিয়ে তিনি অর্থ ভিক্ষা করতে লাগলেন যাতে তারা তাকে অর্থ দেয় আর সে বিয়ে করে একটি বউ আনতে পারে। And a large sum of money was needed. এবং বেশ বড় একটা অঙ্কের অর্থ প্রয়োজন ছিল। Not so much for the expenses of the wedding. বিবাহের এক্সপেন্স অর্থাৎ খরচাপাতির জন্য যত না প্রয়োজন ছিল, as for giving to the parents of the bride. কনের পিতামাতাকে পণ দেবার জন্য তার আরো বেশি অর্থের প্রয়োজন ছিল। দেখো, অনেক আগেকার দিনে অনেক ক্ষেত্রে এটাই প্রথা ছিল যে পাত্রের বাড়ি থেকে অর্থ, উপহার ইত্যাদি পণ হিসাবে পাত্রীর পরিবারকে দেওয়া হতো, যেটাকে কন্যাপণ বলা হতো। আমরা সাধারণত বরপণের ব্যাপারেই শুনে থাকি, যেখানে পাত্রীর পরিবার থেকে জিনিসপত্র পণ হিসাবে পাত্রর পরিবারকে দেওয়া হয়। দুটো প্রথাই খুব খারাপ। এনিওয়ে, আমাদের ব্রাহ্মণের এরপর কি হলো দেখা যাক। He begged from door to door. সে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াতো। Flattered many rich folk. অনেক ধনী ব্যক্তিদের তোষামোদ করত, বাড়িয়ে বাড়িয়ে তাদের প্রশংসা করত। And at last succeeded in scraping together the sum needed. এবং অবশেষে
যেই অর্থটা বিবাহ করার জন্য প্রয়োজন ছিল সেটা সে সংগ্রহ করে উঠতে সফল হলো, সাকসেসফুল হলো। The wedding took place in due time. যথাসময়ে বিবাহ সম্পন্ন হলো। And he brought home his wife to his mother. আর সে বাড়িতে তার মায়ের কাছে তার বউকে নিয়ে এলো। গ্রেট সাকসেস। কিন্তু বেশি দিন সুখ সইল না। After a short time, he said to his mother, "Mother, I have no means to support you and my wife." কিছুদিন পরে সে তার মাকে বলল যে মা, তোমার এবং আমার স্ত্রীর ভরণ পোষণ করার মতন আমার কোনো মিন্স নেই, অর্থাৎ কোনো আর্থিক সংস্থান নেই, আমার কোনো উপার্জন নেই। I must therefore go to distant countries to get money somehow or other. আমাকে তাই অবশ্যই বিভিন্ন দেশে বিদেশে যেতে হবে। To get money somehow or other, যে কোনো ভাবে যে কোনো উপায়ে অর্থ উপার্জনের জন্য। I may be away for years, হয়তো আমি বেশ কিছু বছরের জন্য বাড়ি থেকে দূরেই থাকবো। For I won't return till I get a good sum, কারণ একটা ভালো অঙ্কের টাকা না পাওয়া অবধি আমি বাড়ি ফিরবো না। In the meantime, I will give you what I have. এর মধ্যে সময়টুকুর জন্য, অর্থাৎ যতদিন আমি থাকছি না, আমার কাছে যা অর্থ আছে সব আমি তোমায় দিয়ে যাচ্ছি। You make the best of it and take care of my wife. যেভাবে চালালে সব থেকে ভালো হয়, এই অর্থ দিয়ে তুমি এই মাঝের সময়টুকু সেভাবেই চালিয়ে নাও এবং আমার স্ত্রীরও খেয়াল রেখো। The Brahman, receiving his mother's blessing, set out on his travels. এবং তারপর ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে সেই উপার্জনের জন্য যাত্রায় বেরিয়ে পড়ল। In the evening of that very day, সেই দিন সন্ধ্যাবেলাতেই, a ghost assuming the exact appearance of the Brahman came into the house. একটা ভূত অবিকল ব্রাহ্মণের মতন রূপ ধরে তার মতন চেহারা নিয়ে এই বাড়িতে এলো। The newly married woman, thinking it was her husband, said to him, সদ্য বিবাহিতা বউটি এই ভূতটাকেই নিজের স্বামী মনে করে তাকে বলল, How is it that you have returned so soon? যে কি ব্যাপার হলো তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? You said you might be away for years. তুমি যে বলেছিলে তুমি হয়তো বেশ কয়েক বছরের জন্য বাড়ির বাইরে থাকবে। Why have you changed your mind? হঠাৎ কি হলো যে নিজের মত পরিবর্তন করলে? The ghost said, Today is not a lucky day. I have therefore returned home. ভূত বোধহয় এইসব প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল। সে বলল, আজকের দিনটা খুব একটা লাকি নয়, শুভ নয়, বুঝলে, গেলে মঙ্গল হতো না, আমি তাই বাড়ি ফিরে এলাম। Besides, I have already got some money. তাছাড়া আমি ইতিমধ্যেই বেশ কিছু অর্থ পেয়ে গেছি। The mother did not doubt but that it was her son. বউ তো সন্দেহ করেইনি, অদ্ভুত কাণ্ড, ব্রাহ্মণের মাও সন্দেহ করল না যে এটা তার ছেলে নয়। So the ghost lived in the house as if he was its owner. তাই ভূতটা সেই বাড়িতে এমন ভাবে বসবাস করতে লাগলো যেন সেই ওই বাড়ির মালিক। And as if he was the son of the old woman, আর যেন সেই বৃদ্ধা ভদ্রমহিলার ছেলে, and the husband of the young woman, আর অল্প বয়সী তরুণীটির স্বামী। As the ghost and the Brahman were exactly like each other in everything, যেহেতু ভূতটা আর ব্রাহ্মণ সব বিষয়ে একদম একই রকম ছিল, অর্থাৎ শুধু দেখতে নয়, হাঁটা চলা কথা অভ্যাস সবকিছুই একরকম ছিল। Like two peas, ঠিক দুটো মটরের মতন যাদের দেখতে অবিকল একরকম হয়। The people in the neighborhood all thought that the ghost was the real Brahman. পাড়ার প্রতিবেশীরাও সবাই ভাবতো ভূতটাই বুঝি আসল ব্রাহ্মণ। কেউ সন্দেহ করেনি, কেউ ভাবতেও পারেনি যে সে আসলে ছিল একজন ইম্পোস্টার। এই টার্মটা উত্তর লেখার জন্য কাজে লাগবে, তাই জেনে রাখো।
Imposter, it means a person who pretends to be someone else in order to deceive others. অর্থাৎ একজন প্রতারক, জাল লোক, যে অন্যের চেহারা ধারণ করেছে বাকিদেরকে ডিসিভ করার জন্য, ঠকানোর জন্য। তবে ভূতের সুখও স্থায়ী হলো না। After some years, the Brahman returned from his travels. কিছু বছর পর ব্রাহ্মণ তার উপার্জনের জন্য সেই ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে এলো। And what was his surprise when he found another like him in the house! এবং ফিরে এসে ভীষণ অবাক হলো যখন সে দেখলো তার বাড়িতে তারই মতন আরেকজন উপস্থিত। The ghost said to the Brahman, "Who are you?" ভূত আবার ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, এই তুমি আবার কে? What business have you to come to my house? আমার বাড়িতে তুমি কি কাজে এসেছো শুনি? Who am I? replied the Brahman. ব্রাহ্মণ বলছে যে আমি কে? Let me ask who you are. আরে আমারই তো জিজ্ঞেস করা উচিত যে তুমি কে? This is my house. এটা আমার বাড়ি। That is my mother. ওটা আমার মা। And this is my wife. আর এটা আমার বউ। The ghost said, "Why, herein is a strange thing." সেই ভূতটা বলে উঠল, আরে এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। Everyone knows that this is my house. এখানে সবাই জানে যে এটা আমার বাড়ি। That is my wife. ওটা আমার বউ। And yonder is my mother. Yonder হলো আর্কেইক বা প্রাচীন ইংলিশ ওয়ার্ড যার মানে ওভার দেয়ার, অদূরে। মানে ওই দেখো ওইখানে ওটা আমার মা। And I have lived here for years. আর আমি এখানে বহু বছর ধরে রয়েছি। And you pretend this is your house? আর আজ কোত্থেকে তুমি এসে ভান করছো যে এটা তোমার বাড়ি? And that woman is your wife. আর এই মহিলাটি তোমার স্ত্রী। Your head must have got turned, Brahman. তোমার মাথা ঘুরে গেছে ব্রাহ্মণ, ভুলভাল বকছো তুমি। So saying, the ghost drove away the Brahman from his house. এই কথা বলে সেই ভূতটা ব্রাহ্মণকে তার নিজের বাড়ি থেকেই বের করে দিল। The Brahman became mute with wonder. ব্রাহ্মণ তো বিস্ময়ে হতবাক হয়ে গেল, তার মুখ দিয়ে আর কথা সরল না। He did not know what to do. সে আর বুঝতে পারছে না যে এই অবস্থায় তার কি করা উচিত। At last he bethought himself of going to the king and of laying his case before him. শেষমেশ সে নিজে অনেক চিন্তা করে ঠিক করলো যে সে রাজার দরবারে যাবে আর নিজের সমস্যার বিষয়টা তুলে ধরবে। The king saw the ghost Brahman as well as the Brahman. রাজা তখন ভূত ব্রাহ্মণকেও দেখলো আর এই আসল ব্রাহ্মণকেও দেখলো। And the one was the picture of the other. আর একজন তো অন্যজনের ছবি, দুজনকেই দেখতে হুবহু এক। So he was in a fix. তাই রাজা নিজেই একটা ফিক্স অর্থাৎ সংকটের মধ্যে পড়ে গেলেন। তিনি নিজেই একটা সমস্যার মধ্যে এবার পড়ে গেলেন। And did not know how to decide the quarrel. এবং তিনি বুঝতে পারলেন না যে কিভাবে তিনি কোয়ারেল, এই ঝগড়াটার মীমাংসা করবেন। Day after day the Brahman went to the king. দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যেত। And besought him to give him back his house, his wife and his mother. Besought মানে, besought হচ্ছে beseech এর past tense বা V2 ফর্ম, যার মানে হচ্ছে মিনতি করা। তো সে দিনের পর দিন রাজার কাছে গিয়ে প্রার্থনা করত, মিনতি করত যেন তাকে তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়া হয়। And the king, not knowing what to say every time, put him off to the following day. আর সেই রাজা প্রতিবার কি বলবেন তা বুঝতে না পেরে তাকে পরের দিন আসতে বলে ফেরত পাঠিয়ে দিতেন। ঠিক আমাদের সময়ের আদালতের মতন তারিখ পে তারিখ করে কেসটা ঝুলিয়ে রাখতেন। Every day the king tells him to come tomorrow. এবং প্রতিদিন তাকে বলতেন আগামীকাল এসো। And every day the Brahman goes away from the palace weeping and striking his forehead with the palm of his hand. আর প্রতিদিন ব্রাহ্মণ প্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে চলে যেত আর নিজের কপালে করাঘাত করত,
হাতে করে তার কপাল চাপড়াতো আর বলতো and saying, what a wicked world this is, যে কি খারাপ পৃথিবী এটা। I am driven from my own house, আমাকে নিজের ঘর থেকেই বের করে দেওয়া হলো, নিজের বাড়ি থেকেই আমি আজ বিতাড়িত। And another fellow has taken possession of my house and of my wife, আর কে এক অন্য লোক এসে আমার বাড়ি আমার স্ত্রী সব কিছুর দখল নিয়ে বসে আছে। And what a king this is, আর এ কি রকম যে একটা রাজা। He does not do justice, এ তো ন্যায় বিচার করছেই না। Now it came to pass that as the Brahman went away every day from the court outside the town, এই রকম সময় এমন ঘটলো যে ব্রাহ্মণ যখন প্রতিদিন রাজসভা থেকে বেরিয়ে নগরের বাইরে চলে যেত, he passed a spot at which a great many cowboys used to play. সে একটি স্থান পেরিয়ে যেত যেখানে অনেক কাউবয়েজ অর্থাৎ রাখাল বালকেরা খেলা করত। They let the cows graze on the meadow. তারা তাদের গরুগুলিকে মেডোস অর্থাৎ তৃণভূমি বা ঘাস ভূমিতে গ্রেজ করতে অর্থাৎ ঘাস খাওয়ার জন্য চড়তে ছেড়ে দিত। While they themselves met together under a large tree to play. সেই সময় গরুগুলো যখন চড়তো তখন তারা নিজেরা একটা বিশাল গাছের নিচে বসে খেলা করত। And they played at royalty. তারা কি খেলতো তখন? তারা রাজা রাজা খেলতো। রয়্যালটি মানে রাজা। One cowboy was elected king. একজন রাখাল বালককে রাজা নির্বাচিত করা হতো। Another prime minister or vizier. আরেকজনকে প্রধানমন্ত্রী বা উজির নির্বাচিত করা হতো। Another কোতওয়াল or prefect of the police. আরেকজন হতো কোটাল বা পুলিশ প্রধান। And others constables, এবং অন্যান্যদেরকে হাবিলদার করা হতো। Every day for several days together they saw the Brahman passing by weeping. এবার বহুদিন ধরে তারা রোজ দেখছিল যে সেই ব্রাহ্মণ প্রতিদিন কাঁদতে কাঁদতে পেরিয়ে যায়। One day the cowboy king asked his vizier whether he knew why the Brahman wept every day. তো একদিন সেই রাখাল বালক যে রাজা নির্বাচিত হয়েছিল সে তার উজিরকে ডেকে জিজ্ঞাসা করলো যে উজির জানে কিনা যে ব্রাহ্মণটা প্রতিদিন কাঁদে কেন। On the vizier not being able to answer the question, উজির সেই প্রশ্নের উত্তর না দিতে পারায় the cowboy king ordered one of his constables to bring the Brahman to him. তখন সেই রাখাল রাজা তার এক হাবিলদারকে বলল যে ব্রাহ্মণকে যেন তার কাছে নিয়ে আসে। One of them went and said to the Brahman, সেই কথা অনুযায়ী তাদের মধ্যে থেকে একজন গেল এবং ব্রাহ্মণকে বলল, The king requires your immediate attendance. যে রাজা চাইছেন আপনি যেন এক্ষুনি গিয়ে তার সামনে হাজির হন। The Brahman replied, What for? ব্রাহ্মণ উত্তর দিল, কিসের জন্য আবার রাজা আমাকে ডাকছেন? I have just come from the king. আমি তো এই মাত্র রাজার কাছ থেকে আসছি। And he put me off till tomorrow. আর তিনি আবার আমাকে আগামীকাল আসতে বললেন। Why does he want me again? আবার তিনি আমার হাজিরা চাইছেন কেন? It is our king that wants you. আরে এটা আমাদের রাজা যে আপনাকে আসতে বলেছেন। Our neat herd king. আমাদের রাখালদের রাজা। neat herd মানে রাখাল। Rejoined the constable. সেই কনস্টেবল ব্রাহ্মণকে জবাব দিল। Who is neat herd king? asked the Brahman. এই রাখালদের রাজা কে? ব্রাহ্মণ জিজ্ঞাসা করল। Come and see was the reply. যে নিজেই এসে দেখুন, সেই কনস্টেবল এরকম জবাব দিল। The neat herd king then asked the Brahman why he every day went away weeping. এরপরে সেই রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল যে কেন সে প্রতিদিন কাঁদতে কাঁদতে সেখান দিয়ে যায়। The Brahman then told him his sad story. তখন ব্রাহ্মণ তাকে নিজের দুঃখের কাহিনীটি শোনালো। The neat herd king after hearing the whole said, সেই রাখাল রাজা পুরো কাহিনীটি শোনার পরে বলল, I understand your case. I will give you again all your rights.
যে আমি আপনার ব্যাপারটা পুরো বুঝতে পেরেছি, আমি আবার আপনাকে আপনার সব অধিকার ফিরিয়ে দেব। Only go to the king and ask his permission for me to decide your case. শুধু রাজার কাছে গিয়ে তার অনুমতিটুকু চেয়ে নিন যেন আমি আপনার বিষয়টা মীমাংসা করতে পারি। The Brahman went back to the king of the country. তো ব্রাহ্মণ যথারীতি সেই দেশের রাজার কাছে আবার ফিরে গেল and begged his majesty to send his case to the neatherd king. এবং সেই মহারাজার কাছে ভিক্ষা চাইল, মিনতি করল যেন তিনি এই কেসটি এবার রাখাল রাজার কাছেই পাঠিয়ে দেন। Who had offered to decide it, যে কিনা এটা নিজেই সমাধান করে দেবে বলে এরকম একটা প্রস্তাব দিয়েছে। The king, whom the case had greatly puzzled, granted the permission sought. সেই রাজা যাকে এই কেসটি ভীষণ রকম সমস্যায় ফেলেছিল, হতবুদ্ধি করে দিয়েছিল, ব্রাহ্মণ যেই অনুমতিটি চাইছিল তিনি সেটি প্রদান করলেন। The following morning was fixed for the trial. তার পরের দিন সকালে বিচারের সময় নির্ধারিত হলো। The neatherd king, who saw through the whole. সেই রাখাল রাজা যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল, brought with him next day a file with a narrow neck. সে নিজের সাথে করে একটি সরু গলার শিশি এনেছিল। ফাইল মানে শিশি, উচ্চারণটা খেয়াল রাখবে, PHIAL, ফাইল। The Brahman and the ghost Brahman both appeared at the bar. আসল ব্রাহ্মণ আর সেই ভূত ব্রাহ্মণ দুজনেই সেই বার অর্থাৎ বিচার সভায় এসে উপস্থিত হলো। After a great deal of examination of witnesses and of speech making, তারপর সাক্ষীদের, উইটনেস মানে হচ্ছে সাক্ষী, সাক্ষীদেরকে অনেক জেরা করার পরে, অনেক পরীক্ষা পর্যবেক্ষণ, কথাবার্তা, স্পিচ মেকিং, বক্তব্য, আর্গুমেন্টের পরে দ্য neatherd কিং সেড, সেই রাখাল রাজা বলল, ওয়েল, আই হ্যাভ হার্ড এনাফ। বেশ, আমার যথেষ্ট যা শোনার যা ছিল সব শোনা হয়ে গেছে। I will decide the case at once. এই মুহূর্তেই আমি এই কেসটির এবার মীমাংসা করব। Here is the file. এখানে একটি শিশি রয়েছে। Whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute. আপনাদের মধ্যে যে এই শিশির ভিতরে এন্টার, প্রবেশ করতে পারবেন, তাকেই এই আদালত থেকে বাড়ির রাইটফুল ওনার অর্থাৎ ন্যায়সম্মত বা বৈধ মালিক বলে ঘোষণা করা হবে, ডিক্লেয়ার করা হবে। দ্য টাইটেল অফ উইচ ইজ ইন ডিসপিউট, যে টাইটেল অর্থাৎ বাড়ির যেই মালিকানা নিয়ে ডিসপিউট, বিতর্ক বিবাদে সৃষ্টি হয়েছে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। বেশ, এবার আমায় দেখতে দিন আপনাদের মধ্যে কে প্রবেশ করতে পারে। The Brahman said, "You are a neatherd and your intellect is that of a neatherd." এটা শুনে ব্রাহ্মণ তো প্রচন্ড বিরক্ত, হতাশ হয়েছে। সে বলল যে তুমি একটি রাখাল আর তোমার বুদ্ধিটিও একটি রাখালেরই মতন। What man can enter into such a small file? কোনো মানুষ ওই ছোট্ট শিশিটার মধ্যে ঢুকতে পারে? If you cannot enter, said the neatherd king, যে আপনি যদি প্রবেশ করতে না পারেন, সেই রাখাল রাজা বলে উঠল, then you are not the rightful owner. তাহলে আপনি ন্যায়সঙ্গত আসল মালিক নন। What do you say, sir, to this? তাহলে আপনি এই ক্ষেত্রে কি বলছেন মশাই? এটা কিন্তু সেই ভূত ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে। Turning to the ghost Brahman and addressing him. এবার সেই ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে রাখাল রাজা বলছে, if you can enter into the file, then the house and the wife and the mother become yours. যে আপনি যদি এই শিশির মধ্যে এবার প্রবেশ করতে পারেন, তাহলে ওই বাড়ি, স্ত্রী, মা সবকিছু আপনার হয়ে যাবে। Of course I will enter, said the ghost. আরে অবশ্যই আমি প্রবেশ করব, ভূত বলে উঠল। ভূতের তো দারুণ ফুর্তি, তার কাছে তো এটা একটা জল ভাত ব্যাপার। And true to his word, এবং সত্যি সত্যি তার কথা মতন, to the wonder of all, সবাইকে অবাক করে দিয়ে,
He made himself into a small creature like an insect. নিজেকে একটা পোকার মতন ছোট্ট জীবে পরিণত করলো সে, and entered into the fire, এবং ওই শিশিটার মধ্যে প্রবেশ করলো। The neatherd king forthwith corked up the fire. আর সেই রাখাল রাজা সঙ্গে সঙ্গে, forthwith মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে শিশিটির মুখটি ছিপি দিয়ে বন্ধ করে দিল। And the ghost could not get out. আর ভূতটা বাইরে বেরোতে পারল না। Then addressing the Brahman, the neatherd king said, এরপর আসল ব্রাহ্মণকে উদ্দেশ্য করে রাখাল রাজা বলে উঠল, throw this file into the bottom of the sea. এই শিশিটা একদম সমুদ্রের নিচে ছুঁড়ে ফেলে দিন। And take possession of your house, wife and mother. এরপর গিয়ে আপনার বাড়ি, স্ত্রী এবং মায়ের উপর অধিকার গ্রহণ করুন। The Brahman did so. রাখাল রাজার কথা অনুযায়ী ব্রাহ্মণ কাজ করলো, and lived happily for many years and begot sons and daughters. এবং তারপর সে বহু বছর খুব আনন্দে বাস করলো এবং অনেক পুত্র কন্যার জন্ম দিল। সো একদম হ্যাপি এন্ডিং। এরপর যেভাবে সব রূপকথা লোককথার শেষে সেই ছড়াটা থাকে, এখানেও সেটা দিয়েই গল্পটা শেষ হচ্ছে। Here my story endeth. আমার কথাটি ফুরলো। The natia thorn withereth. নোটে গাছটি মুড়লো, এটসেট্রা ইত্যাদি। পুরো ছড়াটা দেওয়া হয়নি। কার কার পুরো ছড়াটা মনে আছে কমেন্টে জানিও। আমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পটার এক্সপ্লেনেশন এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। বাই।